সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মালিক শ্রমিক সম্পর্ক ও শ্রমিকের অধিকার। আপনারা জানেন বা আমরা সকলে অবগত আছি যে গতকাল ছিল 1 মে, যেটা আমরা সবাই জানি এই দিনটার বিষয়ে। সুতরাং আমরা এই জন্য আজকে এই বিষয় নির্ধারণ করেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে শ্রমিকের জন্য বা মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক এবং শ্রমিকের কি অধিকার নির্ধারণ করে গিয়েছেন, এটা আমাদের জানা খুব জরুরি। আমরা এই বিষয়ে জানবো, এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়। আমার ডানেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, নন্দিত মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের দুজনকে মোস্ট ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আপনারা ইতিমধ্যে শুনেছেন, মালিক শ্রমিক সম্পর্ক এবং শ্রমিকের অধিকার। আমি প্রথমে ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসবো। মালিক শ্রমিক সম্পর্ক, এটা ইসলাম কিভাবে নির্ধারণ করেছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার বিষয় এবং সমসাময়িক, যেহেতু গতকালকে 1 মে গিয়েছে বিশ্ব শ্রমিক দিবস, আমরা তার উপর ভিত্তি করে আজকের এই বিষয়টি নির্ধারণ করা এবং আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে এই সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়েছি। আমরা জানি 1886 সালে এই শ্রমিক বিপ্লব হয় এবং অনেক লোক হতাহত হয় এবং 1889 সালে এসে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি এই দিনটাকে মে দিবস হিসেবে ঘোষণা করে। আমরা যদি হিসাব করে দেখি 150 বছরও কিন্তু হয়নি। এই 150 বছরও এই পৃথিবীর সভ্য জাতিগুলো একজন শ্রমিকের কি মর্যাদা হতে পারে এবং শ্রমিকের কি সম্পর্ক হতে পারে, এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা দিতে ব্যর্থ হলেও আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা সেখানে যে সম্পর্কটা দেখি সেটা হলো এই দুটো ক্রাইটেরিয়া, একটা হলো শ্রমিক আর একটা হলো মালিক। শ্রমিক কীরকম হতে হবে এটা আমরা দেখেছি যে ওই পবিত্র কোরআন সূরা কাসাসের মধ্যে দুটো আয়াতই বিদ্যমান। একটা হলো ইন্না মান ইস্তাজারতাল কাবিয়াল আমিন। এখানে হযরত মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গিয়েছিলেন, তখন তাকে শ্রমিক হিসাবে নির্ধারণ করার জন্য এই দুটোই সেদিন তার গুণ হিসাবে, ক্রাইটেরিয়া হিসেবে প্রতিফলিত হয়েছিল। একটা হলো তার শক্তি সামর্থ্য আর একটা তার বিশ্বস্ততা। তো এই দুটো ক্রাইটেরিয়ার উপর নির্ধারণ করেই কিন্তু সেদিন শ্রমিক হিসাবে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে যে কোনো দায়িত্ব নেওয়ার সময় কিন্তু এই দুইটা জিনিস দেখতে হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হোক, সে মন্ত্রী হোক, সচিব হোক, মিনিস্টার হোক, শিক্ষক হোক, যে কোনো ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক, মানে যে কোনো ব্যক্তি, তাকে দায়িত্ব দেওয়ার আগে দুইটা জিনিস তার মধ্যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, অর্থাৎ ওই বিষয়ে তার দক্ষতা কেমন আছে, ওই বিষয়ে তার জ্ঞান কতটুকু আছে, সেইটা বোঝাটা বহন করতে পারবে কিনা। আর একটা হলো আমিন, সততা, বিশ্বস্ততা, রাইট, আমানতদারিতা হতে পারে। জি, এখন এটা আমরা পেলাম শ্রমিক সম্পর্কে। সেখানে শ্রমিক ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এবং মালিক ছিলেন সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম। এবং সেখানে তিনি যেটা বলেছিলেন যে ওমা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, শব্দ দুটো অত্যন্ত স্পষ্ট। তিনি বলছেন যে তুমি আমাকে কঠোর হিসাবে পাবা না,
আমি মালিক হিসেবে তোমার প্রতি কঠোর খড়গ হব এবং তোমাকে কঠিন কঠিন দায়িত্ব দিয়ে দেব এমনটি না, সাথে জিদুনি অচিরেই তুমি আমাকে পাবে ইনশা আল্লাহ মিনাস সালিহিন, একজন নেককার মানুষ হিসাবে। তো একজন নেককার মানুষের যে সকল গুণ থাকে, একজন মালিকের সে গুণ থাকতে হবে, আর একজন শ্রমিকের এই গুণ থাকতে হবে যে তার বিশ্বস্ততার সাথে সে দায়িত্বটা তার পালন করতে হবে। তো আমরা এই জায়গাটাতে স্পষ্ট করে দেখি যে এই শ্রমিকের সবচেয়ে বড় সার্থকতা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, তার মানে শ্রমিক আল্লাহর বন্ধু। শ্রমিক তার শ্রমিকের পাওনার শ্রেষ্ঠটুকু হলো আল্লাহর বন্ধু হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিহিত করেছেন। এই জন্য আমরা মালিক শ্রমিক সম্পর্কটাকে এভাবে দেখি, এবং পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু মুসলিম জাতির মধ্যে প্রত্যেকেই কিন্তু শ্রমজীবী এবং প্রত্যেকেই কিন্তু শ্রমিক, একথা আমাদের মানতে হবে। এবং একজন অন্যজনের পরশ্রম জীবিকা ইসলামে নিষিদ্ধ। এই জন্য হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাই কিন্তু শ্রমিক ছিলেন এবং প্রত্যেকেই নিজ হাতে কামাই করে খেতেন। আমরা আদম আলাইহিসসালাম সম্পর্কে জানি তিনি চাষাবাদ করতেন, নূহ আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন, ইদ্রিস আলাইহিসসালাম সেলাই কাজ করতেন, মুসা আলাইহিসসালাম তিনি মেষ চড়াতেন। এমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মা ইয়াবাসুল্লাহু রাসূলান ইল্লা কালি রাইয়াল গানাম, পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠান নাই যিনি কী করেন নাই, ছাগল চড়ান নাই। আসলে এই ছাগলগুলো দেখবেন টান দিলে তারা একদম পিছনে থাকে। তার মানে একজন ব্যক্তি যদি সুদক্ষ এই ছাগল চড়ানোর মতো যোগ্যতা অর্জন করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু জাতিকেও চালাতে সক্ষম হবে। জি, আপনার কাছে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক আপনার কাছে আসছি যে আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করছি, যে স্যার চমৎকার বলছিলেন যে আল্লাহ পাক কোরআনে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এটা নির্ধারণ করেছেন, একদম সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যেটা বলে দিই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় এমন কোনো বিষয় নাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যান নাই বা নির্ধারণ করেন নাই। এই জায়গা থেকে আপনি যদি বলতেন যে মালিক শ্রমিক সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? দেখুন, সহিহ বুখারী শরীফের একটি হাদিসে সেই সম্পর্কটা একেবারে সুস্পষ্ট এসেছে। বললেন ইখওয়ানুকুম খাউলুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, নবীজি বলেছেন যে তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। মানে মালিকদেরকে বলতেছেন, মালিকদেরকে বলছেন। তাহলে শ্রমিকরা কিন্তু তোমার ভাই। ভাই মালিক এবং শ্রমিকের সম্পর্কটা কীরকম হওয়া দরকার, এর চেয়ে প্রচ্ছন্ন, এর চেয়ে স্পষ্ট নির্দেশনা আর হতে পারে না। আমাদের ডক্টর সাহেব যেটা বলেছেন, সূরা কাসাসের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম শ্রমিক হিসাবে যেই কোয়ালিটি দরকার এটা এখানে আছে, ওখানে মালিক হিসাবে যে দৃষ্টিভঙ্গি দরকার হযরত শুআয়ব আলাইহিস সালাম সেটাও আছে। সম্পর্কটার কথা সহিহ বুখারী শরীফে আছে। এই তিনটা এভিডেন্স যদি আমরা একসাথে যোগ দিই, মালিক কীরকম হবে শ্রমিকের প্রতি, শ্রমিকের কি যোগ্যতা থাকবে মালিকের প্রতি, এবং উভয়ের সম্পর্কটা কি হবে, এটা সহিহ বুখারী শরীফে আছে। আপনি দেখুন, শ্রমিকের মধ্যে যদি আমানতদারি থাকে তাহলে সে খেয়ানত করবে না। যেই কর্মক্ষেত্রে সে কাজ করে নিজে চলে, পরিবার চালায়, এটাতে সে আক্রমণ করবে না। যোগ্যতা যখন আছে সে সেই যোগ্যতার সর্বশেষ বিন্দুটুকু উজাড় করে দেবে সেখান থেকে প্রোডাকশন বের করার জন্য, মানে কাজে ফাঁকি দেবে না। আবার বিপরীত দিকে ওমা উরিদওয়ান আশুক্কা আলাইক, এটা যদি মালিকের দৃষ্টিভঙ্গি হয় যে শ্রমিক যাতে কষ্ট না পায়, সেই জিনিস যদি মালিক লক্ষ্য রাখে, নিশ্চিত করে এবং সাতাজিনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, এই সালেহ মানে হলো মানে মালিকের যত শুভ কামনা আছে, ভদ্রতা, মানে সবকিছু এটা লক্ষ্য রাখবেন। এই দুইটা যদি দুই দিক থেকে হয় এবং যদি নিজের ভাই হিসেবে, এবং তারপরে নবীজি বলেছেন যে তোমরা যা খাবে সেখান থেকে তাদেরকেও খাবার দাও, তোমরা যেই কাপড় পরিধান করবে সেটা তাদেরকে পরিধান করতে দাও, এটা যদি থাকে, আমি তো গ্যারান্টি সহকারে বলতে পারি যে শ্রমিক অসন্তুষ্ট হবে না, মালিক ব্যবসা শ্রমিকের কারণে মারও খাবে না, বরং তার ব্যবসা দিন দিন আরো উন্নতি লাভ করবে। রাইট। আলটিমেটলি যদি ভাগ্যলিখন থাকে ব্যবসায় লস যাওয়া এটা হতে পারে, কিন্তু শ্রমিকের কারণে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কখনোই হবে না, এটা হবে না। আবার ওই শ্রমিক মালিকের দ্বারা কষ্ট পাবে, সেটাও কিন্তু হবে না।
আমাদের দেশে যেটা আমরা দেখি সেটা হলো, আমাদের দেশ নয় শুধু, সারা পৃথিবীতে এই যে শ্রমিক অসন্তোষ আমরা দেখি কেন হয়। শ্রমিকের অধিকার যেটা, সেটা বঞ্চনার শিকার হয়। আবার মালিক শ্রমিক থেকে যেটা লিগ্যালি প্রাপ্য, সেখানে ফাঁকি দেখা যায়। অথচ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এখানে মালিক আপন জায়গায়, শ্রমিক আপন জায়গায়, তারা কিন্তু সবাই গেইন করবে। আর এই মালিক এবং শ্রমিক এই সম্পর্কটা যদি ডেভেলপ করে, তাহলে শুধু যে তারা উপকৃত হবে তা কিন্তু নয়, দেশ উপকৃত হবে, জাতীয় উপকৃত হবে। আলটিমেটলি ওই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আমরা এই বঞ্চনার জায়গার দৃষ্টিভঙ্গি, আর এখানে আরেকটা বিষয় আছে, মানে অতি মুনাফার যে বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা ব্যবসা ইনভেস্ট করেন তারা মুনাফা করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু অতি মুনাফা করতে গিয়ে লক্ষ্য রাখার প্রয়োজন শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং শ্রমিকের যেই আমরা যেটা করি যে একটা নির্দিষ্ট কর্মসময় থাকে, সেই কর্মসময়ের অতিরিক্ত শ্রমিকদেরকে খাটিয়ে যদি তাদেরকে সেই বোনাস বা অতিরিক্ত প্রাপ্তিটা দেওয়া না হয়, এটা কিন্তু শ্রমিকের জন্য ওভারটাইম যেটা এটা তাদের উপর জুলুম। আবার একজন শ্রমিক নিয়োগ প্রাপ্ত হয়ে সে যদি কাজের মধ্যে ফাঁকি দেয়, এটাও কিন্তু মালিকের প্রতি শ্রমিকের পক্ষ থেকে জুলুম হবে। আমরা নবীজির জীবনে যদি আমরা দেখি, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেন এত ভালোবাসতেন? বিবাহ হয়েছে তো পরে, এর আগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ডেলিগেট হিসেবে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নমিনি হিসেবে যে তিনি ব্যবসায় গিয়েছেন, ব্যবসায় মুনাফা হয়েছেও বেশি, এবং যে হিসাবপত্র নবীজি উপস্থাপন করে টু পয়েন্টে দিয়েছেন, তাতে করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি সহ টোটাল যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ মানে মক্কার সমসাময়িক মানুষের সাথে কোনো তুলনাই হয় না, সুবহানাল্লাহ, কোনো তুলনাই হয় না। এবং এটা যে মানে কতটা এই লেভেলটা, যে বিশ্বাসের এই লেভেলটা যে কোথায় গিয়েছে, এটা বোঝা গিয়েছে কিন্তু ওহী নাজিল হওয়ার পরে হযরত মা খাদিজার কমেন্টসে, সহিহ বুখারীতে যেটা আছে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, এই কথাটা, এই যে এক্সপ্রেশনটা, এটা আসছে কোথা থেকে আসছে? মানে দীর্ঘদিন এই যে বিশ্বাস, জমাতবদ্ধ যে বিশ্বাস, সেই বিশ্বাসটা থেকে হযরত মা খাদিজা কিন্তু ওই কমেন্টসটা করেছেন যে আল্লাহ আপনাকে কখনোই আপনাকে অপমান করবেন না। এটা মূলত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বিমুগ্ধ বিশ্বাস থেকে, যে আপনি তাহমিলুল কাল্লা, আপনি মানুষের এই যে বোঝা বহন করে দেন, এটা কোথা থেকে দেখলেন? দেখেছেন তো ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে যে আমার যে বোঝাগুলো, আমার যে ব্যবসায়িক মানে দায়ভার যেটা নবীজি বহন করেছেন, এখানে মানে চুল পরিমাণ তিনি এদিক সেদিক আমানতের খেয়ানত করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি। যেটা বলছিলাম যে মালিক শ্রমিক যে অধিকারটা আসলে আদায় করে যখন নেওয়া হয়, তখন কিন্তু সমস্যা দেখা হয়। অধিকারটা আসলে নিজ থেকে দেওয়া, মানে আদায় জোর করে আদায় না করে, বরং যার যার অধিকার তাকে দিয়ে দেওয়াটা, এটা ইসলাম কিভাবে নির্দেশ? এটা যদি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বার্তা থেকে যদি আপনি বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে শ্রমিকের মজুরি নির্ধারণ না করে তাকে কাজে লাগাতে, এবং স্পষ্ট, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে স্পষ্ট করে বলছেন যে আগে শ্রমিকের মজুরি নির্ধারণ করো, তারপর তুমি তাকে কাজে লাগাও। এরপর বলেছেন উতুল আদিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফার আরাকাহু, যে তার ঘাম শুকাবার পূর্বে তাকে তুমি তার মজুরি পরিশোধ করো। ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। এখন বেতন দেওয়ার একটা সময় আছে যে মান্থলি দেওয়া হয়, উইকলি দেওয়া হয়। তো এটা যদি আমরা না দিয়ে, আমরা যদি এটা বকেয়া রেখে দিই, দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি দিচ্ছি না, তাহলে এটা হতো তার উপর একটা জুলুম। অবশ্যই এই বিষয়টা আপনি একটু যদি আসলে এই বিষয়টা আমাদের, যেমন গার্মেন্টস সেক্টরগুলো আমাদের দেখেন, তারা কিন্তু কখনো শ্রমিকদেরকে মাস শেষ হওয়ার পর আমাদের বেতন দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে বেতনটা পাই, আমরা মাস শেষ হওয়ার আগে বেতন পাই, আমরা সঠিকভাবেই আছি। কিন্তু বাংলাদেশের অন্য সেক্টরগুলোতে যেটা দেখা যায়, সেটা হলো তার এক মাসের বেতন যদি তাকে আটকিয়ে রাখা যায়, তাহলে বোঝা যাচ্ছে যে এই শ্রমিকটা বাধ্য হয়ে আমার কাছে থাকবে। কিন্তু এটা তো আবার অধিকার না। অধিকারটা হলো এই যে সে যখন ইচ্ছা তখন সে চলে যেতে পারবে, কারণ বেটার অপশন তার জন্য আছে, এবং
তার বেটারটা খুঁজে নেওয়ার অধিকার আল্লাহ তাকে অধিকার দিয়েছেন। আছে, হ্যাঁ। আপনি তাকে আটকে রেখে তাকে তো বোঝা বহন, যেমন আমরা হাদিসের কথা যদি বলি তাহলে আমাদের উচিত ছিল আমরা যা খাই তা তাদেরকে খেতে দেওয়া, আমরা যা পড়ি তা পড়তে দেওয়া। অথচ আমরা প্রাডো গাড়ি, লাক্সারিয়াস গাড়িতে একটা নয় 5টা 6টা গাড়ি আছে, অথচ আমার শ্রমিকরা না খেয়ে মারা যাচ্ছে। আমার শ্রমিকরা দিন আনতে ফান্তা পোড়াচ্ছে, কিন্তু তাদের পেটে খানা জুটছে না। এই বিষয়গুলো নির্ধারণ করার জন্য বেতন নির্ধারণ করার সময় ওইটাই দেখতে হবে যে সাফিসিয়েন্ট বেতন তা নির্ধারিত হচ্ছে কিনা, এক। 2 নম্বর যেটা সেটা হলো এই যে মালিককে তার সেই সম্পদের মধ্যে অধিকার দেওয়া। যেমন এই কোম্পানির যদি এরকম সিস্টেম থাকতো যে যা কিছু উৎপাদন হবে প্রত্যেক শ্রমিককে সেটা ভাগ করে দেওয়া হবে। আমি কয়েকটা কোম্পানি সম্পর্কে জানি, আমি গাজী টিভির ওখানে কিছু প্রোগ্রাম করি, তাদের 3 তলায় ছিল, এখন তারা নিজস্ব বিল্ডিংয়ে চলে গেছে। তারা প্রত্যেকটা শ্রমিককে, এমনকি তারা প্রতি বছর তাদের ওখান থেকে বাই রোটেশন তারা মাধ্যমে লটারির মাধ্যমে হজ করায়, 10 জনকে তারা হজ করায়। মানে এটা লভ্যাংশ, যে আমার এতটা লাভ নরমালি হবে, এর চেয়ে বেশি লাভ হলে শ্রমিকদের মাঝে ভাগ করে দেব এবং দিচ্ছে। এবং তারা প্রত্যেকেই উৎপাদন কাজে এতটা শ্রম দেয় যে সেই কোম্পানি কখনো দেউলিয়া হওয়ার প্রশ্ন ওঠে না, বরং সেখান থেকে যাওয়া তো দূরের কথা, সেখানে থাকার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে। এগুলো তাদের অধিকারের প্রশ্ন, এবং সেই অধিকার যখন খর্ব হয় তখনই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা, এই অধীনস্থ মানুষগুলোর প্রতি ক্ষতি সাধন করা হয়, তাদের যখন ক্ষতি করা হয় তখন আল্লাহ রাসূল বলেছেন যে এই সমস্ত মানুষগুলো কোশ্চেনকারও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতের যাওয়ার প্রতিবন্ধক হবে তার ওই অধীনস্থ মানুষগুলোর অধিকার খর্ব করা এবং তাদের সাথে অন্যায় আচরণ করা। শুধু তাই নয়, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ জীবনের শেষ ভাগে যদি দেখি, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার যে কথাটি, এটাকে আমরা ওসিয়ত বলতে পারি, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সেখানে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নামাজের গুরুত্ব যেমন দিয়েছেন, অধীনস্থ মানুষগুলোর গুরুত্ব তেমন দিয়ে বলেছেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, তেমনি তোমাদের অধীনস্থ মানুষদের প্রতি যত্নবান হবে। সেটার দিকে যদি তাকাই তাহলে আমাদের গার্মেন্টস সেক্টর, কারণ বাড়ির যে আমাদের কাজের মানুষগুলো আছে তাদের প্রতি আমরা কতটুকু হচ্ছি। আমাদের কাছে তো অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেন 6, কেউ বলেন 8 বছর, তিনি কিন্তু ধরির দুরাল। তিনি এসেছিলেন ওকাজ মেলাতে, বাবা মার সাথে এসেছেন, হারিয়ে গেছেন। তাকে ওয়ারাকা ইবনে নওফলের কাছে দেওয়া হলো, তিনি তার চাচাতো বোন এই খাদিজা কুবরা নতুন বিবাহ হয়েছে, তার বাড়িতে ছেলেটাকে দিলেন। কিন্তু বাবা মা তাকে ঠিকই 6 মাস পরে পেয়েছেন, এবং রাসূলের বাড়িতে এসে তারা আপ্যায়ন করে ছেলেটাকে নিয়ে যাবেন, নিজের ছেলেকে নিয়ে যাবেন। ছেলেও বাবা মাকে দেখছে, বাবা মাও ছেলেকে পেয়েছে, একটা আনন্দের রোল পড়ে গেল। কিন্তু বিদায়বেলা যখন যেতে চাচ্ছিলেন, কিছুদূর যাওয়ার পর রাসূলের দিকে তাকিয়ে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে বললেন, আমি আর আপনাকে রেখে যাব না। এই যে রেখে যাব না, এই ছেলেটি রাসূলের মধ্যে কি পেল? তার মানে একটি ছোট্ট বাচ্চা কতটা আপ্লুত হয় এবং কতটা মায়া মমতা পেলে, ভালোবাসা পেলে, যে আভন বাবা মাকে ছেড়ে রাসূলের কাছে থেকে গেলেন। এটা আমাদের কাছে হাজারো দৃষ্টান্ত, তেমনি দৃষ্টান্ত আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছেন যে 10টি বছর রাসূলের বাড়িতে ছিলাম, কিন্তু কোনোদিন রাসূল আমাকে বলেন নাই আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করো নাই। এই দৃষ্টান্তগুলো আমাদের কাছে থাকলে আমরা কিন্তু মালিক শ্রমিকের এই সম্পর্ক এবং তাদের অধিকারের ব্যাপারে আমরা একেবারে নিরুৎসাহিত হতে পারি না। আমরা এখানে অনেক দৃষ্টান্ত পেতে পারি যে আমরা আমাদের এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদের সে অধীনস্থ মানুষগুলোর মন জয় করব এবং আমরা এর মাধ্যমে জান্নাতে যাব। কারণ যদি না করতে পারি, লা ইয়াদখুলুল জান্নাত সাইয়্যুল মালাকা, তাহলে আমরা কি হবে? একেবারে জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমাদের মালিক শ্রমিকের সম্পর্ককে ডেভেলপ করতে হলে রাসূলের জীবন থেকে আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে। জি, ধন্যবাদ আপনার কাছে। আবার আমি সবাইবেলা আসবো। আমি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আপনার কাছে আসছে। আজকে যে আমাদের এই বিষয়টা, যে শ্রমিক মালিক অধিকার, আমরা অনেকগুলো কথা শুনলাম। আমরা দেখি যে এই অধিকার আদায় করতে যে আমাদেরকে অনেকে প্রাণ দিতে হচ্ছে, গাড়ি ভাঙচুর করতেছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা যেমন ওই মালিকের জন্য ক্ষতিকর, শ্রমিকদের জন্য ক্ষতিকর। যেখান থেকে আমার রুজি রুটির ব্যবস্থা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের উপরেই আমি আক্রমণ করতেছি। এটা দেশের জন্য যেমন ক্ষতি, জাতির জন্য অনেক বড় ক্ষতি, এবং মালিকের জন্য তো ক্ষতি বটেই। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথমত এই সকল অসন্তোষ এবং অকারেজের জন্য শুধু যে মালিকরা দায়ী তাও না, আমি সেটা বলছি না। আবার শুধু যে শ্রমিকরা দায়ী তাও কিন্তু না। অধিকাংশ ক্ষেত্রেই আপনার এ সকল ক্ষেত্রে বাহিরের তৃতীয় পক্ষ ইন্ধন থাকে, শত্রুতা থাকে, এবং দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র সেখানে থাকে। এখন তো ওপেন বাণিজ্য, আপনি জানেন, আমি আপনার দেশে যেতে পারি, আপনি আমার দেশে আসতে পারেন, এবং তৃতীয় বিশ্বের যেই ব্যবসা বাণিজ্যগুলো তো
গরিবের ঘরের শ্রী বউয়ের মতো, জি সবাই এসে খবরদারি ভাবি সবাই ভাবি বলে আর কি। তো এই যে একটা অবস্থা, এ সকল কারণে কিন্তু শ্রমিক অসন্তোষ হয়। তো এ সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর যেটা, এই হযরত মূসা আলাইহিস সালামের যোগ্যতা নিয়ে যেটা শোয়েব ইসলামের মেয়ে যেটা বলেছেন, আমানতদারি, এবং আরেকটা হলো তাকওয়া। মনে রাখতে হবে, একজন তাকওয়াবান শ্রমিক কখনোই বিভ্রান্ত হবে না। তাকওয়া এমন একটা জিনিস, এটা মানুষকে পরিশীলিত রাখে, তার সীমারেখার ভেতরে সীমাবদ্ধ রাখে, মানে এটা একটা অতন্দ্র প্রহরী, অতন্ত্র প্রহরী। তো সে কারণে বাকি এই যে অকারেন্সগুলো যেগুলো হয়, সে অকারেন্সগুলো বিশেষ করে শ্রমিকের লক্ষ্য রাখা দরকার, যে আমি যেই জায়গা থেকে, যেমনটি ডক্টর আব্দুল কাদের সাহেব বলেছিলেন, যে যেই জায়গায় আমার রুটি রুজির ব্যবস্থা হয়, আমি সেই জায়গায় কেন মানে আক্রমণ করব, আগুন দেব, এতটুকু যদি বিবেক বুদ্ধিতে থাকে। ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থাকলে আমার কর্মসংস্থান আছে, আমি বা আমার মতো কারো, আমি যদি ফ্যাক্টরিটাই ধ্বংস করে দিই, তাহলে তো না আমার কর্মসংস্থান থাকছে, না আমার মতো আরেকজনের কর্মসংস্থান থাকছে। সে কারণেই এটা, এই বোধ শক্তিটা কখন আসবে, ওই যে যোগ্যতাগুলো যদি থাকে, সেই যোগ্যতা, এটা আমানতদারের যোগ্যতা, এটা তার শিক্ষা দীক্ষার যোগ্যতা, এবং সর্বোপরি তার তাকওয়ার যোগ্যতা। সে কারণে একজন শ্রমিক, আমরা অনেক জায়গায় দেখি, অনেক ফ্যাক্টরিতে দেখি, সব ফ্যাক্টরি না, যে শ্রমিক নামাজ পড়বে, শ্রমিক রোজা রাখবে, এই সুযোগটুকু অনেক সময় থাকে না। এখন একজন শ্রমিক যদি নামাজ পড়তে না পারে, তাহলে তার তাকওয়া ডেভেলপ করবে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আর তাকওয়াই যদি না থাকে, তাহলে তার সেই বোধ শক্তিগুলো কেন আসবে? সে কারণেই মালিকের ব্যবসার প্রয়োজনেই শ্রমিকের মধ্যে এই গুণগুলো ডেভেলপ করিয়ে দেওয়া দরকার, যাতে সে নিরাপদ থাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। আপনি যেমনটি বলছেন, আবার এরকমও আমরা দেখি যে মালিক নিজে নামাজ পড়ে এবং শ্রমিকদেরকে বাই রোটেশন নিয়ে জামাতের সাথে নামাজ পড়তেছে, এবং খাবারেরও ব্যবস্থা ওইভাবে করে দিচ্ছে। লাঞ্চের টাইমে মালিক নিজে খাচ্ছে, শ্রমিকদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করে। অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই ব্যবস্থা রয়েছে। সুতরাং এই আমরা দুইটা চিত্রই দেখতে পাই। আপনি দেখবেন যারা এরকম করে তাদের কিন্তু কখনো ক্ষতি হয় না। যে কথাটা আমরা বললাম, যে শ্রমিকের অধিকার যদি আমরা এভাবে দিতে পারি, তাহলে কিন্তু সেখানে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলবো, যে এটা যে ব্যবসা বাণিজ্য করা, এই যে যারা করছেন, বড় বড় শিল্পপতিরা আছেন, শ্রমিক তাদের অধীনে আছে, ছোট বড় যেটাই হোক না কেন, আমরা যদি বাংলা ভিশন দেখি, এটাও কিন্তু এখানে কিছু মানুষ কাজ করছে, কিছু মানুষ নেতৃত্বে আছে, দায়িত্বে আছে। এরকমভাবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি দেখি, এটা কিন্তু একটা খেদমাও বটে, খেদমত এবং ইবাদত। আপনি মনে করেন যারা আর্ন করতেছে, মানে টাকা বা বৈদেশিক মুদ্রা আর্ন করতেছে, এটা কি দেশের জন্য অনেক বড় খেদমত নয়? এই জায়গাটায় নাজির মাহমুদ সাহেব, এই জায়গাটায় আমার একটু ওয়াইড আলোচনা আছে। জি, সেটা হলো, যেই নবীজি বলেছেন যে কেউ কারো উপকার করলে এটা ইবাদত হয়। রাইট। এখন উপকারটা, আমি আপনাকে এক গ্লাস পানি দিয়ে উপকার করলাম, রাইট, এটা একটা উপকার। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোর দ্বারা ওভারঅল একটা জাতীয় উপকৃত, আমি সেটাই বলছি, জাতীয় উপকৃত হচ্ছে, মানে বাংলাদেশের 17 কোটি মানুষ উপকৃত হবে। আবার এমন কিছু কাজ আছে বাংলাদেশের 17 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই যে ইকোনমি যদি ডেভেলপ করে, গ্রোথ যদি বাড়ে, তাহলে কাদের দ্বারা বাড়বে? ব্যবসায়ী যারা, তারা মনে করেন বাংলাদেশে 1 লক্ষ ব্যবসায়ী আছে, মানুষ আছে কিন্তু 17 কোটি। রাইট। এখন 1 লক্ষ ব্যবসায়ী, তাদের মাধ্যমে আমার ইকোনমির গ্রোথ বাড়ছে। রাইট। ইকোনমিক গ্রোথ যদি বাড়ে, ওই যে গ্রামের মধ্যে যে চাষি যিনি, সেও কিন্তু উপকৃত হচ্ছে। এখন এই উপকারটা যে ওখানে গেছে, এটা কিন্তু সরাসরি যায় না, এটা এই 1 লক্ষ ব্যবসায়ী যারা, তারা ব্যবসা করে এবং তাদের আন্ডারে যারা শ্রমিক কাজ করে গ্রোথ বাড়িয়েছে, এটার রেজাল্ট কিন্তু, ফলাফল কিন্তু পাচ্ছে। এখন হাদিসের আলোকে নিশ্চিতভাবে আমি বলতে পারি, এই 1 লক্ষ মানুষ 17 কোটি মানুষকে উপকার করার সওয়াব সে পাবে, অবশ্যই পাবে। আবার এদের মাধ্যমে যদি 17 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন মনে করেন সিন্ডিকেশন ব্যবসা, যেটা বিভিন্ন পণ্যের সিন্ডিকেশন হয়। এখন লবণ মনে করেন একটা সহজলভ্য জিনিস, আমি সিন্ডিকেশন করে যদি লবণের দামটা বাড়িয়ে দিই, তাহলে আমি উপকৃত হলাম, 5-10 জন মানুষ উপকৃত হলাম।
কিন্তু ক্ষতিগ্রস্ত হলো সেই প্রান্তিক জনগোষ্ঠী। রাইট। এটার গুণও কিন্তু ওই এই পাঁচজনকে নিতে হবে যারা সিন্ডিকেটের ব্যবসায়ী। সে কারণে হিসাব খুব সহজ, কিন্তু হিসাব খুব সহজ। যারা যাদের মাধ্যমে জনগোষ্ঠী উপকৃত হবে এটা সদকায়ে জারিয়া হবে, আর যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এটা গুনাহগার হবে। সুতরাং যারা আমরা ব্যবসা করছি বা আমরা শিল্পপতি বা যারা কাজ করছে, এদের এটা চিন্তা করা দরকার যে আমি শুধু নিজে উপকৃত হচ্ছি তা না, আমার এই কর্মের মাধ্যমে গোটা জাতিকে যেন আমি উপকৃত করতে পারি, গোটা জাতিকে যেন আমি কিছু দিতে পারি, এই মানসিকতা কিন্তু সবার মধ্যে থাকা উচিত। এটা ছাড়াও এই যে বেতনটা পেয়ে ওই শ্রমিক তার অসুস্থ মা সেবা করছে, রাইট, তার ছোট বাচ্চা একটু দুধ কিনে দিচ্ছে, এই লোকটার বেতন থেকে, এই মালিকের বেতন থেকে। এখন উনি যদি নিয়ত করেন শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি এই ফ্যাক্টরি করেছি, আমার শুধু ব্যবসা নিয়ত নয়, আমার এখানে আমি বহু ব্যবসায়ী দেখেছি এরকম যারা এই নিয়তে করে, হাজার হাজার শ্রমিক কাজ করে, তাদের ব্যবসার নিয়ত আছে, আবার এর মাধ্যমে এই ফ্যাক্টরির মাধ্যমে 1000 পরিবার উপকৃত হবে। 1000 পরিবার মানে শুধু 1000 মানুষ নয়, কিন্তু এটার সাথে আত্মীয়স্বজন রিলেটেড আরো 5-10,000 মানুষ আছে, সবাই উপকৃত হচ্ছে। এটা সবটাই কিন্তু তার সদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আসলে এই চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা যদি ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজ করি, সেখানে আল্লাহর রহমত এবং বরকত নেবে। ডক্টর আব্দুল কাদের স্যার, আমরা এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই যে সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়া হয়, আমরা সব সময় দেখি। উমর রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস আমার মনে পড়লো, তিনি বলছেন যে যারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ লানাত তাদের উপর, এবং যারা মানুষের কাছে সহজ করে দেয়, আল্লাহ পাক তাদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন। আপনি আসলে এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন। আপনি এই যে আমাদের দেখেন, আমাদের দেশে যে মজুদদারি বিষয়টা আছে, জি, এটা তো আমাদের দেশে বড় সিন্ডিকেট। কিছু লোক একটা পণ্যকে আটকিয়ে রাখলো, কিসের জন্য? এটার দাম বাড়বে, তারপর তারা এটা বিক্রি করবে। ইসলামে এটা কতটুকু বৈধ? একেবারেই হারাম, একেবারেই হারাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ দিয়েছেন, বলেছেন যে কোনো সম্পদ, কোনো পণ্য সামগ্রী 40 দিন যদি ক্রমাগত আটকিয়ে রাখে, এই উদ্দেশ্যে যে দামটা বাড়বে, বিক্রি করবে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন এটা হারাম। এটাকে এটা করা যেতে পারে যে জাতি ক্রান্তিকালে যেন আমি এটা দিতে পারি, সেজন্য গুদামজাত করা যেতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন যে যখন জাতি বিপদে পড়বে তখন যেন আমি এটা সাপ্লাই দিই। ওটা তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, ব্যক্তি মালিকানা না। তাহলে এটা হতে পারে যে আমরা এটা সর্বক্ষণ বাজারে, যাতে বাজার সহজীকরণ করা যায়, সে চিন্তা ভাবনা সবসময় বাজার ফ্লো থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে তাকরা ফালাইসা মিন্না, কেউ যদি ইহতিকার করে, তার মানে পণ্যকে মজুদ করে রাখে, তাহলে সে আমার উম্মত না। এই যে উম্মত না, অন্যত বলেছেন যে সে অত্যন্ত গুনাহগার। তো এই যে গুনাহগারের কথা বলা হচ্ছে, এই সমস্ত এগুলো তো আমাদেরকে লাগে না। একটা জিনিস যে আমরা যদি সরল মনে মানুষের কল্যাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই মজুদদারিও থাকবে না, কল্যাণের দিকে তাই তাহলে কালোবাজারিও থাকবে না। তখন আমাদের এই ব্যবসাটা হবে একটা সুস্পষ্ট ব্যবসা। এই ব্যবসার মধ্য দিয়ে আমরা কি করব? কল্যাণ হাসিল করব। এই সেন্টিমেন্ট নিয়ে যারা ব্যবসা করতে পারবে, ইহকাল এবং পরকাল উভয় জগৎ তাদের জন্য কল্যাণের। কিন্তু এর ব্যত্যয় যারা ঘটাবে, আজকে মানুষের যে নাবিশ্বাস কেন মানুষ এরকম? আজকে আমরা কি বলি যে যখন দেখি যে এই যে প্রচণ্ড গরম পড়ছে, এটাকেও আমরা কি বলি? আমরা তো বলতে পারি যে ক্রোধের বহিঃপ্রকাশ। আমরা আমাদের যে সমস্ত কর্মগুলো করছি, আমরা যদি সমাজ ব্যবস্থাকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে আল্লাহর এই গরম, এর চেয়ে আরও বেশি গরম, এগুলো সবই আমার আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। যদি তা না হতো, তাহলে কিন্তু আজকে এই প্রচণ্ড খরতাপের মধ্যে মানুষকে পড়তে হতো না। যেমনটি আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ঝড়ল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে আইদিন নাস, এর মধ্যে শুধু আপনার এই পণ্য ব্যবসায়ীদের মজুদদারি, কালোবাজারি এগুলোই নয়, বরং আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে সমস্ত এখন অন্যায় অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, এগুলোও দায়ী। এবং আজকে আমার এক ভাই যে প্রশ্ন করেছিলেন যে দোয়া কেন কবুল হচ্ছে না, আপনি এই সালাতুল ইস্তিসকার দোয়ার যে নিয়মটা, সেটা হলো আপনাকে আগেও তওবা করতে হবে, পরেও তওবা করতে হবে। এবং এমন সব মানুষ তওবাতে এই নামাজে থাকবে যারা অন্যের কোনো হক নষ্ট করে না। আপনি সেই মাঠের মধ্যে এই লোকগুলোকে খুঁজে পাচ্ছেন? তো সেই যে এই সমস্ত এগুলো হওয়ার কারণেই কিন্তু আমাদের দোয়াগুলোর মধ্যে কি হচ্ছে, এখন বিড়ম্বনা হচ্ছে, দোয়াগুলো কবুল হচ্ছে কিনা। এবং আমাদের ভাই যে এটা বললেন মুফতি সাহেব, যে চমৎকারভাবে বললেন, যদি তাড়াহুড়া করা হয় হাদিসের কথা, তাহলে কিন্তু কবুল হয় না। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা কল্যাণের চিন্তা করব, তখনই কিন্তু বারাকা আসবে। আর যখন অকল্যাণের চিন্তা করব, তখন এমন সব কঠিন বিপদ আল্লাহ চাপিয়ে দিবেন। কোনো মার্কেটগুলো পড়ে যাচ্ছে, এই মার্কেটগুলো তখন থেকে সাধারণ মানুষও বলে ভালো হয়েছে, সেদিন একটা বাজার করতে গেছিলাম, এমন সব দাম চাইলো,
আমি কিনতে পারলাম না, তার মানে 1 টাকারটা 3 টাকা দিতে তার কাছে। এখানে আমার একটু কথা আছে, আমরা যদি শুধু কাঁচা বাজারটা দেখি, যেই জিনিসটা গ্রামে আপনার 5 টাকা বিক্রি হচ্ছে, এটা ঢাকায় আস্তে আস্তে আমরা 40 টাকা কিনতে হচ্ছে। এরকম মিডিয়ার দৌরাত্ম। যাও করি এই যে বিষয়টা এটা আমরা কিভাবে, এটা যে সিন্ডিকেটটা কোন পর্যায়ে গেছে, যেটা গ্রামের বাজারে 5 টাকা বিক্রি হচ্ছে, 5 টাকা 7 টাকা করে কেজি, 10 টাকা কেজি, এটা ঢাকাতে 50-60 টাকা করে কেজি। আনতে কি আমাদের এত খরচ হচ্ছে? আসলে তো নাই। তাহলে এই যে জায়গাটা, এখানে আমাদের কি কারণটা কি? এটা দেখুন, এইটা তাকওয়া এবং পরহেজগারি যে বিষয়টা আলোচনা এসছে, একজন মানুষ যদি মুত্তাকি হয় প্রফিট তো করবে, কিন্তু এমন প্রফিট করতে গিয়ে যদি আরেকজনের নাবিশ্বাস উঠে যায়, আমাদের মানে বিক্রেতা কয়জন, ভোক্তা কয়জন, এটা যদি আমরা দেখি, ভোক্তা তো সারা বাংলাদেশের মানুষ, কিন্তু এই বিক্রেতা যারা, উনি যদি বিক্রি না করেন, ওনার ব্যবসা বাণিজ্যে ওনার এতটুকু প্রফিট তো আছে, উনি 1 মাস 2 মাস ব্যবসা বাণিজ্য না করলেও কিছু যায় আসে না, বাস উনি সেটা রক্ষণশীল ভঙ্গিতে রেখে দিলেন। কিন্তু কষ্ট পাচ্ছি তো আমি, আপনি সাধারণ মানুষ। সে কারণেই মজুদদারের কথা যেটা আসছে, সেটা মূলত এ কারণেই হারাম, কারণ এটা তাকওয়ার সরাসরি খেলা। এটা আরেকটা বিষয় আসছে যে আসলে এই যে আজকে যে বিষয়টা, সেটা হলো যে আমাদের এই যে তাপ প্রদাহ যেটা হচ্ছে, তাপদাহটা, এটা পাপের কারণে অনেকটা শাস্তি আমরা এটা দেখি যে আল্লাহ পাক মাঝে মাঝে এটা দিয়ে থাকেন, যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত নাস। এজন্য একজনে বলছে যে ছেড়ে দাও পাপ, কমে যাবে তাপ, পাপ ছেড়ে দাও, তাপ কমে যাবে। তাহলে এটা আসলে আপনি সংক্ষেপে যদি এই ব্যাপারে বলতেন। দেখেন, এটা বা উনি যেটা বললেন কোরআন কারীমের আয়াত, এটাও বাস্তবতা। আবার এই তাপ যে আপনার মানে শুধু যে এই বছর তা কিন্তু নয়, হাদিসে, সহিহ বুখারীর হাদিসে আছে, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল যে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। রাইট। তো অনুমতি চেয়েছিল 2টা নিঃশ্বাসের। জাহান্নাম হাদিসে আছে, একটা নিঃশ্বাস ফেলছে গরমকালে, আরেকটা নিঃশ্বাস শীতকালে। কারণ জাহান্নামের 2টা শাস্তি আছে, ঠান্ডাও আছে, গরমও আছে। তো গরমের দিনে যে নিঃশ্বাস, এটাতে গরম অনুভূত হয়, আর শীতের দিনের যেটা, সেটাতে বেশি শীত অনুভব হয়। আবার এ কথাও নয় যে যত গরম সব জাহান্নাম থেকে আসে, যত শীত আসে সব, তা না। আবার এ সকল ক্ষেত্রে এটাও প্রযোজ্য কথা যে আমাদের আমাদের এই পাপপঙ্কিলতার কারণে বেহায়াপনা, এবং এই যে পাপ নাই কোথায় সর্বত্রই সেটা, মানে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলেছেন জলে এবং স্থলে সব জায়গায় ছড়িয়ে গেছে। শুধু তাই না, জলে স্থলে এখন তো আমরা মানে ইয়ারেও দেখি, প্লেনের ভিতরেও দেখি, সেখানেও অন্যায় হচ্ছে না, কোথাও বাকি নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ সকল ক্ষেত্রে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ফিরে আসতে পারো, এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে, তুমি ওই জায়গার যেও না, ওই কাজটা করো না, তুমি ফিরে আসো। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার মূল্যবান কথা বলেছেন। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে সর্বশেষ অল্প 1 মিনিটের মধ্যে জানতে চাইবো যে আজকের যে আলোচনা, আজকের যে বিষয় আমাদের, এর উপরে যদি আপনি সামারি যদি করি, তাহলে আমরা আজকে এই 150 বছর মালিক শ্রমিক সম্পর্কের যে আমাদের পাশ্চাত্য সংস্কৃতি বা পাশ্চাত্য মানুষগুলো এই নিয়ে ভাবতে যে সমাধানটা তারা দিতে পারে নাই, সেই সমাধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই সমাধান কোরআন দিয়েছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন করি এবং সেটাকে যদি আমরা আমাদের আদর্শ হিসেবে সমুন্নত করি, তাহলে পৃথিবীতে মালিক এবং শ্রমিকের বিভেদ আর থাকবেন না, সেখানে সৌভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হবে। যেমন রাসূল বলছেন, হুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই। তাহলে তোমাদের ভাই হিসেবে যদি আমরা শ্রমিককে আমাদের কর্ডিয়ালি আমরা রিসিভ করতে পারি, এই শ্রমিক আমাদের জন্য আমাদের উৎপন্নের সাথী হবে। আর যদি তাদেরকে সেভাবে অধিকার হরণ করি, তাহলে তারা আমাদের এই ফ্যাক্টরি ধ্বংস হওয়ার কারণ হবে। আমরা কোনোটাই চাই না, আমরা চাই কল্যাণকর একটা সমাজ ব্যবস্থা, যেখানে মালিক এবং শ্রমিকের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি থাকবে। জি, আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চমৎকার কিছু কথা বলেছেন আমাদের দর্শকদের জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি শেষ করব বুখারী শরীফের একটা হাদিস দিয়ে। হাদিসটি 2227 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে এসে থাকবো। 3 ব্যক্তি, 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই মানুষ যারা শ্রমিককে নিয়োগ দেয় এবং শ্রমিক তার পরিশ্রমটা ঠিক মতো দেয়, কিন্তু মালিক তার পারিশ্রমিকটা ঠিক মতো দেয় না। শ্রমিক ঠিকই কাজটা ঠিক মতো করছে, অথচ মালিক তার
পারিশ্রমিকটা ঠিকমতো দিল না, বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতে আমি এই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে নালিশ করব। সুতরাং এই ভয়াবহ কাজ যেন আমরা না করি। আমরা যারা মালিক পক্ষ আছে তারা যেন শ্রমিকদের অধিকার কখনো বঞ্চিত না করি, আমরা যেন তাদেরকে তাদের অধিকারটা বুঝিয়ে দেই। আবার আমরা যারা শ্রমিক আছি আমরাও যেন আমাদের দায়িত্বটা যথাযথভাবে আদায় করতে পারি, কারণ কিয়ামতের দিন আমানতের খেয়ানত যারা করবে তাদেরও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ উভয় শ্রেণী আমরা আমাদের দায়িত্বগুলো যদি যথাযথভাবে পালন করি তাহলে আসলে কোনো সমস্যা থাকারই কথা না। আসলে আমরা সকলে মিলে আমাদের নিজেদের দায়িত্ব পালন করি, আমাদের সমাজ এবং দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।